শুধুমাত্র গোল অ্যাসিস্টের সংখ্যার জন্যই রাফিনহাকে ব্যালন ডিওরের শর্টলিস্টের উপরের দিকে রাখা যায়। ৩০টা গোল, ২১টা অ্যাসিস্ট নিয়ে সব মিলিয়ে ৫১টা গোল কন্ট্রিবিউশন। অথচ গত সিজনে ৩৭ গোল অ্যাসিস্ট করা ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন রেসের স্ট্রং কন্টেন্ডার ভাবা হচ্ছিল। গোল অ্যাসিস্টের বাইরে আর কি কনসিডার করবেন? ট্রফি? রাফিনহা ইতোমধ্যেই বার্সার হয়ে লা লিগা ট্রফিতে এক হাত দিয়ে রেখেছেন। সুপার কাপ ইতোমধ্যেই জিতে ফেলেছেন। কোপা দেল রের ফাইনালে আছে বার্সেলোনা, ইউসিএল এর সেমিফাইনালে আছে রাফিনহার বার্সা। সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর যদি হয় ম্যাচ ডিসাইডিং কন্ট্রিবিউশন, তাহলে সেখানে রাফিনহার চাইতে কেউ বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে এগিয়ে অন্তত নেই, এটা নিঃসন্দেহেই বলা যায়। প্রায় প্রতিটা ম্যাচে ম্যাচ ডিসাইডিং কন্ট্রিবিউশন করে যাচ্ছেন রাফিনহা। ১-৩ থাকা অবস্থায় সর্বশেষ সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে ২টা গোল নিজে করেছেন, একটা গোলে অ্যাসিস্ট করেছেন। মানে টাইটেল রেসে বার্সার এই ক্রুশাল কামব্যাক ম্যাচের পুরোটাই সে নিজে ওন করে গিয়েছে। গোল অ্যাসিস্ট আছে, ম্যাচ ডিসাইডিং কন্ট্রিবিউশনও আছে। ইউসিএল এ রোনালদোর এক সিজনের সর্বোচ্চ গোল রেকর্ড ভাঙার পথেও সে আছে। সিজনের অধিকাংশ সময় বার্সার আর্মব্যান্ড হাতে নিয়ে দলকে উপরে নিয়ে যাওয়া রাফিনহা নিজেও ব্যালন ডিওর জেতার দৌড়ে অন্তত আজকের পর সবচেয়ে উপরে চলে গিয়েছেন। সিজনের শুরুতে রাফিনহার জার্সি নাম্বারে নিকো উইলিয়ামসের নাম লিখে পাওয়া ডিসরেসপেক্ট থেকে শুরু করে এখন ব্যালন ডিওর শাউটের উপরে থাকা রাফিনহার এই টার্ন অ্যারাউন্ড অনুপ্রেরণা হয়ে থাকবে অন্য অনেকের জন্যই।